কিছু অর্জন করতে হলে কিছু মেহনত করতে হয়, এটা দুনিয়ার নিয়ম। এখানে মেহনতটা দুনিয়ার জন্য, দুনিয়ার সামান্য, কিন্তু দুনিয়ার জন্য আল্লাহর হুকুমে যে মেহনত, সেই মেহনতটা ইবাদত হয়ে এটার বিনিময়ে আখেরাতে অসীম হয়, আখেরাতে অসীম হয়ে যায়। সবচেয়ে দুর্বল দুনিয়ার ক্ষেত্রে পূর্ব যুগে যে ছিল দাস, না, সে মুনিবের অধীনস্থ। হাদিস শরীফে এসেছে আল্লাহ রসুল ইরশাদ করেছেন যে সে দুইটা সব পাবে যদি সে আল্লাহর হুকুম অনুযায়ী সে দাসত্ব করে। মুনিবের হক যদি ঠিকমতো আদায় করে, দায়িত্ব পালন করে, তাহলে সেক্ষেত্রেও তাকে সব দেওয়া হবে। এবং আল্লাহর হক যেগুলো আদায় করছে, নামাজ রোজা ইবাদত বন্দেগী, সেক্ষেত্রেও সে সব পাবে। তাহলে সে 2 গুণ সব পাবে। তা নামাজ রোজার সওয়াব, যেটা নামাজ রোজা হজ জিকির তাসবিহ তাহলিল, এর সওয়াব তো সে আল্লাহ দেবেন, এটা আল্লাহর জন্যই সে করছে। কিন্তু সে যে মুনিব, একটা মানুষের দাস হয়ে সেই দাসত্বের হক সে আদায় করলো আল্লাহর হুকুম অনুযায়ী, সেখানেও সে সওয়াব পাবে। তো এটাও তার ইবাদত। এই জন্য সে দুইটা ইবাদতের সওয়াব পাবে, আল্লাহর ইবাদতের সওয়াব এবং তা আল্লাহর বান্দার হকটা ঠিকমতো আদায় করা, এটা একটা ইবাদত, এটারও সওয়াব সে পাবে। এটা হাদিস শরীফে আছে, মুসলিম শরীফ সহ অন্যান্য কিতাবে। তাহলে আল্লাহর জন্য, আল্লাহর হুকুমে সে দাসত্ব করলো মানুষের, কিন্তু সওয়াব দেবেন আল্লাহর। দুনিয়াতে কি সঠিকভাবে তার দাসত্ব করার কারণে সে মুনিব খুশি হবে, তাকে সে একটু সম্মান করবে, আদর করবে, যেহেতু সে মুনিবের কথা রাখে, মুনিব তার যত্ন নেবে, তাহলে সামান্য যে দুনিয়ার জীবনের একটু সুখ সেটা সে পাবে। তার কর্মের বিনিময়ে সে এই সুখটা সে পাবে, মুনিবের কাছে সম্মান পাবে। সে যদি পালায়ন করে ধরে নিয়ে আসবে, তাকে শাস্তি দেওয়া হবে, তাহলে সে শাস্তির সম্মুখীন হবে। আর যদি সে তার হকটা আদায় করে ঠিক মতে, তাহলে সে এই অন্যায়ের শাস্তির থেকে সে বেঁচে গেল, বরঞ্চ সে সম্মান পেল। বাকিটা দুনিয়ার সম্মান কতটুকু সে আর করবে তার জন্য, সামান্য। তাই সুন্দর কর্মে সুন্দর একটা ফল সে দুনিয়াতে পাবে, ছোট্টই হোক। দুনিয়ায় ছোট্ট, তার মাঝে যা আছে সবই তো ছোট, সেটা ভাগ হয়ে তো আরও ছোটই হয়ে যায়। কিন্তু এর বিনিময়ে আল্লাহ যা দেবেন সেটা তো অসীম। সামান্য ইবাদত, এক সুবহানাল্লাহর পুরস্কারের শেষ নাই। কাজে তার বান্দার হক আদায় করলো, এটা একটা ইবাদত হিসাবে আল্লাহ যখন গণ্য করবেন, পুরস্কার দেবেন, আখিরাত দেবেন, সেটা শেষ নাই, এটা অসীম। তো এই সূত্রে আমরা আল্লাহ দ্বীনের কথা বলার যে উদ্দেশ্য ছিল, যে এই যে একটা মেহনত, তার না করলে আর চলবে না, তাই না? এইভাবে আমাদের কিছু না কিছু দুনিয়াতে মেহনত করতেই হয় জীবিকার জন্য, জীবন বাঁচানোর জন্য। যে আমরা সবাইকে মেহনতে আছি, বিভিন্ন কর্মে আছি। এই মেহনতগুলো আল্লাহর হুকুম অনুযায়ী যদি আমরা করি, আল্লাহর হুকুম অনেক কঠিন না, খুবই সহজ। শুধু আমানতদারি রক্ষা করা, আন্তরিকতা, কল্যাণ কামনা, অন্যের কল্যাণকে সামনে রেখে, তার ভালোটা সামনে রেখে, তাকে ভালো করার জন্য, তার উপকারের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, ইখলাসের সাথে আল্লাহর কাছে পাওয়ার জন্য যে কাজটা করা হয়, কাজটা একই করছি, কিন্তু মন মানসিকতার পরিবর্তন হয়, আর কিছুই না। মন মানসিকতার পরিবর্তন হওয়ার কারণে কাজটা সুন্দর হয়, গঠনমূলক হবে। না হয় আমি যদি ভিন্ন নিয়তেও করি, কাজ করতে হবে, কাজের কষ্ট কমবে না, বরঞ্চ ভুল চিন্তা, ভুল কর্মের কারণে উল্টা আমার কষ্ট হয় অনেক ক্ষেত্রে, খেয়াল করি না, হিসাব করি না। তাহলে কাজের কষ্ট থেকেই যায়, বরঞ্চ আল্লাহর হুকুম অনুযায়ী না করে আরও সেই কষ্ট বৃদ্ধি পায়। কিছুই পাই না আমরা, আখিরাতে পাবো না কিচ্ছু, দুনিয়াতে বরঞ্চ শাস্তি। আর সেই কাজটা একটু সুন্দর করে যদি করি, তাহলে সেটাই ইবাদত হয়ে যায়, আর আখিরাতে উপরন্ত পুরস্কার, আর দুনিয়াতেও শান্তির কারণ হয়ে যায়। তো কর্মময় জীবন, এছাড়া আমাদের উপায় নেই। তা আমরা যাই করি, আমরা কিছু না কিছু করি, না করে আমাদের উপায় নেই। তো সেই কাজটা গঠনমূলক করলে আমরা সেটা লাভবান বেশি হব। মেহনত তো করতে হয়, তো দিনের জন্য আমাদের একটু মেহনত করতে হবে। এই আজকের উপস্থিতি, এটা একটা কষ্টকর মেহনত। তো আমরা তো শুরুটা আমরা করেই ফেলেছি, আগ্রহ করে আসছি। হয়তো এর মাঝে
কিছুক্ষণ পরে মানসিকতার একটু পরিবর্তন আসতে পারে, ধৈর্যের মাঝে একটু পরিবর্তন আসতে পারে, শেষের দিকে একটু কষ্ট হতে পারে। এই কষ্টটাও যদি করি কিন্তু একটা সুফল পাবো, আমরা পূর্ণতা পাবো, ফল আসবে, এটা সুন্দর। এইটার জন্য এই কথাগুলি বললাম যে এখন তো ঠিক আছে, কিছুক্ষণ পরে বেশ কম হয়ে যেতে পারে, কিন্তু ধৈর্য ধরে থাকা, তারপরে একটা সুন্দর ফসল হবে। এই ধৈর্য, এটাই সব, এবং এখানেই নেকি হবে। এটা আমার নেকির, সব ক্ষেত্রেই করতে হয়, এখানেও করবো, এবং এটা ইবাদত হবে, সব হবে। এবং এর জন্য আরেকটা বড় ফায়দা, যেটা আমার দিনের বুঝের জন্য এটা আমার কাজে আসবে। তো ইনশাল্লাহ আমরা এই মজলিস না, সামনের মজলিসের জন্য এটা একটা ভূমিকা যে আমরা শেষ পর্যন্ত থাকবো। এক তো এই সবর ধৈর্যে আমার ফায়দা হবে, শেষে এমন কিছু পাওয়া যাবে, এমন কিছু জিনিস আসবে যেটা শুরুতে আসে নাই, বা সম্পূর্ণ পরিপূর্ণ আলোচনার কি একটা আলোকপাত হবে সেখানে, পরিষ্কার হবে সেখানে। চলে গেলে আমরা পাবো না। দ্বিতীয়ত, উঠে গেলে মজলিসটা সুন্দর সৌন্দর্য নষ্ট হবে, ফলে অন্যেরও মন ভাঙবে। আর যদি আমি কষ্ট করি আর যদি লাভ নাও হয়, কিন্তু মজলিসে সুন্দর রক্ষা করে, এটা সবের কাজ হবে। আরেকজনের জন্য সেটা দিনের বোঝ জ্ঞান অর্জনের জন্য সহায়ক হবে। এটা কিন্তু আরেকটা ইবাদত হবে। যদি আমার লাভ নাও হয়, আশা করি লাভ হবে, না হইলেও আমি একটা ভালো কাজ করলাম অন্যের জন্য, পরিবেশের জন্য। এখানে সবার অন্য যারা আমরা উপস্থিত থাকবো তাদের মন মানসিকতার উপর প্রভাব ফেলবে, আয়োজকদেরও মন সন্তুষ্টির কারণ হবে। উঠে গেলে একটু ভাঙ্গন সৃষ্টি হয়ে গেলে আয়োজকদেরও কষ্ট হয়ে যাবে, এরাও খুশি হবে। একজন মানুষের খুশি করা কত বড় নেকির কাজ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে বের হয়ে গেলেন একজনের একটা প্রয়োজন মিটানোর জন্য। তো একজন বললেন যে আপনি মসজিদ থেকে এতেকাফ ভেঙে বের হয়ে যাচ্ছেন, এতেকাফ এত বড় ইবাদত। বলে দেখো, আমার এই ইবাদত, এই এতেকাফ না, এর চেয়ে আরও অনেক বেশি সময় এতেকাফ করে যে সব পাবো। এই ব্যক্তি, একটা বান্দার একটা প্রয়োজন, একটা সমস্যায় আমি যদি কয়েক কদম রাখি, এর চেয়ে সব কী হবে, বেশি হবে। আমরা জানি হাদিসটা সবাই, তাই না? তো এই জন্য মানুষের মন মানসিকতা খেয়াল করা, এটা অনেক নেকির কাজ। এটা একটা ভদ্রতা, শালীনতা, বা এটা আমাদের দিনের দাবি। ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর কথা আছে। এই জন্য সবর করা, সবরের দাওয়াত দেওয়া। আমি এতক্ষণ যা বললাম সেটা সবরের দাওয়াত দিলাম। কিসের দাওয়াত দিলাম? আমানু ওয়া আমিলুস সলিহাত, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস। মানুষ ক্ষতিগ্রস্ত, চারটা কাজ যারা করবে না তারা ছাড়া, তারা চারটা কাজ করবে, ক্ষতির থেকে তারা বেঁচে যাবে এবং তারা লাভবান হবে। চারটা কাজ কি? ঈমান, নেক আমল, হকের দাওয়াত। হকের দাওয়াত কোনটা? ওই ঈমান আমল যেটা শরীয়ত দেবে, এটাই হক, আর বাকি সব বাতিল, সেইটার দাওয়াত। 3 নম্বর। 4 নম্বর সবরের দাওয়াত। কিসের দাওয়াত? সবরের দাওয়াত। আমি এতক্ষণ ওই সবরের দাওয়াত দিলাম। এই সবরের দাওয়াতের ফায়দা কি সেটাও সাথে বললাম। তা আল্লাহ পাক আমাদেরকে সবরের সাথে বসার তৌফিক দান করুন।